আমরা এখানে যারা আছি এরা সবাই হচ্ছে এদেরকে হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা তাদের পক্ষ থেকে এরা আমাদের পাঠাইছে প্রতিনিধি হিসেবে, কারণ 1200 স্টুডেন্ট তো সবাই একসাথে ওনাদের সাথে ডিল করতে পারবেন না। তো ওই হিসেবে হচ্ছে ওনারা আমাদের পাঠাইছেন যে আমরা যাতে অথরিটির সাথে ডিল করি। ব্যাপারটা হচ্ছে গতকালকে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে তদন্তের স্বার্থে ডক্টর গোলবদন ম্যামকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তো ব্যাপারটা আমাদের কাছে টেম্পোরারি লাগছে যে এখন হচ্ছে তদন্তের স্বার্থে অব্যাহতি দেওয়া হচ্ছে, পরবর্তীতে তো ব্যাপারটা এরকম হতে পারে যে তদন্তের স্বার্থে তারা কোনো ধরনের অভিযোগ পায় না, এই জন্য ওনাকে আবার পুনরায় যোগদান করাচ্ছে, এরকম একটা মানে ধারণা আমাদের রয়ে গেছে। তো এই জন্য আমরা ওই ব্যাপারটা সন্তোষ প্রকাশ করিনি। তো এই জন্য ওনাদের সাথে আমাদের আবার যোগাযোগ হয়েছে। ওনারা বলেছেন যে আজকে কলেজ অথরিটির সাথে আমাদের আজকে হচ্ছে আবার ছোটোখাটো একটা আলোচনার জন্য ওনারা আমাদের ডাকছেন, যে ওনাদের যে পরবর্তী স্টেপ বা ওনারা পদত্যাগপত্র কবে দিবেন এইটা নিয়ে আর কি ওনারা আমাদের ভিতরে একটা ধারণা আমাদের যে ওনারা এখনই আমাদের পদত্যাগপত্র দিবেন, বাট আদৌ দিবেন কিনা ওইটা এখন আমরা শিওর হতে পারছি না। না, আমরা আপাতত এখনো কোনো ধরনের কর্মসূচি ডাক দেইনি, যেহেতু আমরা ওনাদের উপর আস্থা করেছিলাম এতদিন। আমরা সাধারণ শিক্ষার্থী যারা ছিলাম সবাই ওনারা হচ্ছে যেটা বলেছেন যখন টাইম দিয়েছেন আমরা ওইটা মেনেই ছিলাম। আমরা কোনো ধরনের কর্মসূচিতে ডাক আজকে দেই নাই ওই হিসেবে। তো আজকে ওনাদের যে বক্তব্য বা ওনারা কি ডিসিশন নেন ওইটার ভিত্তিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা পরবর্তী কর্মসূচির আয়োজন করবেন। জি, আপনারা হচ্ছে আপনারা এখান থেকে বের হওয়ার পর আপনাদের বক্তব্য নিতে পারবো, আপনারা জানাবেন আসলে কি সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জানাবো, কারণ আপনারা অনেক হেল্পফুল আমাদের জন্য। আপনারাই হচ্ছে পুরো আন্দোলনটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ করছেন, এই জন্য আপনাদের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। একটু জানার চেষ্টা করছি, আপনারা আসলে যেদিন থেকে আন্দোলন করছেন, আমি জানি বিগত 22 তারিখ থেকে আপনারা আন্দোলনে রয়েছে, এরপর থেকে আপনাদের কাছে কোনো হুমকি দুমকি এসেছিল কি না এটা আমরা স্পষ্ট জানতে চাই। আসলে ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কারো উপর ওইরকম হুমকি অনেক এসেছে, প্লাস হচ্ছে যারা হোস্টেলে ছিল তাদের উপর বিশেষ করে হোস্টেল ছাড়ার জন্য তাদের আহ্বান করা হয়েছে। তাদের অনেকের গার্ডিয়ানের নাম্বার কালেক্ট করে তাদের বলা হয়েছে যে আপনারা আপনাদের শিক্ষার্থীদের নিয়ে যান, আপনারা আপনাদের ছেলেমেয়েদের নিয়ে যান। প্লাস হচ্ছে একটা সময় হোস্টেল থেকে সিকিউরিটিদেরও সরিয়ে দেওয়া হয়েছিল। এরকম অনেক ধরনের অভিযোগ আসছে আমাদের কাছে। তো আমরা আসলে আমাদের জায়গায় স্ট্রং থাকার চেষ্টা করেছি, এই আর কি। জি, থ্যাংক ইউ আপনাদের। অবশ্যই আপনারা শুনছিলেন, আমরা আসলে দেখতে পাচ্ছি তারা ইতিমধ্যে প্রবেশের চেষ্টা করতেছেন। আমরা আসলে সেই বিষয় দেখানোর চেষ্টা করি, আসলে কি হতে যাচ্ছে সর্বশেষ সেটি জানতে অবশ্যই আপনার সঙ্গে থাকুন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি, অবশ্যই আপনার সঙ্গে থাকুন। আমরা রয়েছি ইতিমধ্যে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের ভিতরেই রয়েছি এবং স্পষ্ট কি হয় সেটা অবশ্যই আপনারা দেখুন। হওয়ার কারণে স্টুডেন্টরা আসলে আলটিমেটলি খুবই বাজে একটা অবস্থার মধ্যে আছে। তো প্রত্যেকেই যাচ্ছে যে তারা যাতে রিয়েল নিউজটা জানতে পারে, অভ্যন্তরীণ নিউজটা যাতে তারা সরাসরি জানতে পারে। এই জন্য প্রত্যেক ব্যাচ থেকে তারা একজন করে, যেমন আমাকে বিএসসি সেকেন্ড ইয়ার থেকে পাঠানো হয়েছে, ভাইকে মানে সব ব্যাচ থেকে একজন করে। জি, এক্সট্রা মিনিট সময় দেন কাইন্ডলি, আপনি একটু কাইন্ডলি বলেন। জি, অবশ্যই। শিক্ষার্থীদের সাথে এখানে যে দায়িত্বরত রয়েছেন ওনার সাথে কথা হয়েছে এবং উনি ভিতরে যাচ্ছেন এবং সেখান থেকে আসলে একটা বিষয় বুঝে তারপরে তিনি শিক্ষার্থীদের এসে জানাবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আসলে ঠিক ভিতরেই রয়েছে শিক্ষার্থীরা এবং তাদের কাছে আসলে ইতিমধ্যে আপনাদের সাথে কি কথা হয়েছিল একটু যদি বলতেন। কি কথা হয়েছিল? আমরা এখানে প্রত্যেক ব্যাচের স্টুডেন্টরা ছিলাম। তো এখান থেকে যারা সিকিউরিটির দায়িত্বে ছিলেন তো ওনারা বলেছেন যে আমরা মেন ছিলাম আমরা প্রতিনিধি 7 জন। তো বর্তমানে যে অবস্থার পরিপ্রেক্ষী, তো ওই পরিপ্রেক্ষিতে আর কেউ আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সবার। তো আর কেউ অপেক্ষা করতে পারতেছে না। মূলত আমরা এখানে প্রতিনিধিরা ছিলাম, কিন্তু মূলত এখন যারা ধৈর্যের বাঁধ সবার ভেঙে গেছে, কেউ আর একটু অপেক্ষা করতে পারতেছে না। কারণ আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ধরনের তালবাহানা করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের নোটিশ দেওয়া হচ্ছে আমাদেরকে। সুতরাং আমরা চাচ্ছি না কাল বিলম্ব করতে। যাদের ন্যায্য যেগুলো দাবি আছে সেগুলো আমরা চাই আমাদের পূরণ হোক। অযৌক্তিক কোনো কিছু নিয়ে আসি নাই, সেজন্য আমরা এখানে আবার আসছি আমাদের উপরি মহলে যারা বসে আছেন কর্তৃপক্ষের সাথে, অথরিটির সাথে কথা বলার জন্য। এবং আমাদেরকে এখন বলা হয়েছে যে আপনারা তো 7 জন ছিলেন, তাহলে কেন 10 জন যাবেন? আমরা বলছি যে এখানে প্রত্যেক ব্যাচের স্টুডেন্টের প্রতিনিধি রয়েছে এবং প্রতিনিধি না, এখন সবাই প্রতিনিধি, সবাই সমান প্রতিনিধি, প্রত্যেক ব্যাচের সবাই প্রতিনিধি। সুতরাং আমরা এখন অপেক্ষা করতেছি, ওনারা গেছেন কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে, ওনারা জানাবেন বলছেন।
1 মিনিট সময় নিয়েছেন, যে 1 মিনিটের মধ্যে ওনারা জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। যাই হোক, প্রিয় দর্শক শুনতে পেলেন যে কি বলেছেন এই মুহূর্তে নার্সিং শিক্ষার্থীরা, এবং ওনারা ভিতরে প্রবেশ করবেন। আসলে ওনারা শান্তিপূর্ণভাবে আসলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করতে, পাশাপাশি হচ্ছে কি হয় ভিতরে না হয় সবগুলো আসলে আপনার সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর এই মুহূর্তে লাইভে। যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে জানিয়ে দেবেন। আসলে বিশেষ করে যারা দক্ষিণ সুরমার মধ্যে রয়েছেন, নর্থ ইস্টে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আমরা আপডেট তুলে ধরার চেষ্টা করব সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন রয়েছি তারা আসলে একটা আসলে একজন এখানে দায়িত্বরত, তিনি আসলে বলেছেন যে আসলে 1 মিনিট আমরা এসে জানাচ্ছি। উনি ভিতরে প্রবেশ করেছেন, এখন এসে কি আপডেট দেন সেটি অবশ্যই দেখার এবং জানার বিষয়, আমরা সেটি জানানোর এবং দেখানোর চেষ্টা করব অবশ্যই। সঙ্গে থাকুন। আমরা ইতিমধ্যে আসলে দেখতেই পাচ্ছি আসলে এখানে নর্থ ইস্টের যে আসলে যারা রয়েছেন সিকিউরিটি রয়েছেন ওনারাও রয়েছেন পাশাপাশি, এবং ইতিমধ্যে এই যে মধ্যখানে দেখতে পাচ্ছেন আসলে যারা শিক্ষার্থী তারা কিন্তু অবস্থান করেছেন এখানে, এবং সেটি তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করতেছি সরাসরি সম্প্রচারের মাধ্যমে। যারা রয়েছেন সবাই অবশ্যই আসলে একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আসলে সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, বা আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন সব সময়, এবং আমরা চেষ্টা করবো A to Z আপনার সম্মুখে তুলে ধরার জন্য। অনেকেই রয়েছেন নার্সিং আসলে আমাদের সাথে, অনেকেই রয়েছেন আমরা আসলে কমেন্টস দেখেন। নুমান আহমেদ রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা রয়েছেন সবাইকে আসলে নার্সিং স্টুডেন্ট, প্রচুর স্টুডেন্ট আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনাদের আমরা সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব কি হচ্ছে না হচ্ছে A to Z আপনারা জানতে পারবেন। এবং এই যে আপনারা এই মুহূর্তে লাইভে রয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করে আসলে পুরো দেশবাসীকে দেখিয়ে দেবেন যে আসলে আজকে নর্থ ইস্টে সর্বশেষ কী হতে যাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আসলে পদত্যাগের দাবিতে কিন্তু তারা প্রবেশ করেছে ভিতরে, এবং তারা ইতিমধ্যে মূল ফটক ক্রস করে ভিতরেই রয়েছেন, এবং তারা অপেক্ষারত রয়েছেন আসলে কবে আসলে যিনি তদারকিতে রয়েছেন, যিনি তাদেরকে জানিয়েছেন যে আসলে 1 মিনিটের মধ্যে তারা জানাচ্ছেন। উনি ভিতরে গিয়েছেন এবং ভিতর থেকে আসার পরে উনি যে আপডেট তুলে ধরার চেষ্টা করব। ইতিমধ্যে প্রচুর মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন দেশ প্রবাস থেকে যারা রয়েছেন দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে আমরা লাইভেই রয়েছি এবং লাইভে যা ঘটবে যা হবে সব লাইভে তুলে ধরার চেষ্টা করব। এবং যারা যুক্ত হয়ে গেছেন অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আপনাদের আসলে এই মুহূর্তে কি আসলে আপনাদের মন্তব্য, আসলে কি আপনাদের বলতে চাচ্ছেন সেটা বিষয়ে কমেন্টে জানিয়ে দেবেন। ইতিমধ্যে দেখছি কথা বলছেন, এখানে কথা হচ্ছে। আপনারা যেভাবে সুন্দর চান ওইভাবে তাকে সুন্দর করে দিবেন। বাট একটা জিনিস পাইছি যে আজকে সরকারি সচিব দিন অনুরোধ করছেন, বিনীত অনুরোধ। এইমাত্র ক্যান্টনমেন্ট থেকে কর্নেল মহসিন স্যার ফোন দিয়েছেন যে যেহেতু সেনা বিষয় আপনাদের বিষয়টার সাথে এবং মেডিকেলের বিষয়ের সাথে সেনাবাহিনী ইনভলভ আছে, সেনাবাহিনী এখানে হাজির থাকবেন। সেনাবাহিনীর সম্মুখে আপনারা সেনাবাহিনী এবং মেডিকেল কর্তৃপক্ষ বেশে জিনিসটাকে সুন্দরভাবে কালকে দুপুর 12টার সময় সমাধান দিবেন। আজকে আপনাদেরকে স্যারে বিনীত অনুরোধ করছেন যে আজকে সরকারি ছুটির দিন, আর সেনাবাহিনী আজকে আসতে পারতেছে না তাদের কাজের প্রয়োজনে, তা আগামীকালকে দুপুর 12টায় আপনারা আসার জন্য। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছেন যে আপনারা কষ্ট করে আজকে যে আসছেন, এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞ। এটা আসলে আমি বলতে চাই যে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে স্যার আমাদের পক্ষে কথা বলেছেন সেই জন্য। কিন্তু অতীতেও মানে আমাদেরকে অনেক রকমের নোটিশ দেওয়া হয়েছে, অনেক কাল বিলম্ব করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে আমাদের যেভাবে কথা বলা হয়েছে সেভাবে সম্পাদন করা হয় নাই। অনেক রকমের মানে ষড়যন্ত্রের আমরা শিকার হয়েছি এক কথায়। তো এই কর্তৃপক্ষের সাথে উপর আমাদের মানে বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে। কিন্তু এই যে সাধারণ শিক্ষার্থীরা গতকাল রাতে আমাদের বলা হয়েছিল যে আপনারা আসেন 10টা থেকে 10:30টার ভিতরে আসবেন, এসে আপনারা প্রতিনিধি যারা আছেন তারা আসবেন, এসে দেখা করবেন আমাদের সাথে। আমরা আপনাদের একটা যে পদত্যাগপত্র আপনাদের যে দাবিগুলা সেগুলো আমরা পূরণ করে দেব। তো সেই অনুযায়ী মানে অনেক শিক্ষার্থী আজকে মাঠে নামার কথা ছিল। তো আমরা এখানে যারা এলাকাবাসী ছিলেন বা আমাদের যারা আছেন কর্তৃপক্ষ এদের মানে সবার উপর বা সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ছিলেন, মানে সবার সম্মান এবং মর্যাদার উপর ভিত্তি করে আমরা স্টুডেন্টদের বলি যে না আপনারা থাকেন বাসায়, আমরা যাই প্রতিনিধিরা। কারণ সবাই ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের ভাত ভেঙে গেছে। তো ওনারা আর অপেক্ষা করতে পারতেছে না, যেহেতু বলছেন যে আজকেই দিবেন। সুতরাং আমরা আজকে আসছিলাম আমাদের প্রতিনিধিরা যে আমরা স্যারের কাছে যাব এবং আমাদের আকুল আবেদন সেটি আমরা পেশ করব এবং আমাদের যাতে
এই রায়গুলো স্যার আমাদের দাবিগুলো পূরণ করেন, সেই জন্য আমরা আজকে আসছিলাম। কিন্তু স্যার বলতেছেন যে এইটা আমরা যাব, আজকে চলে যাব, কালকে 12টার সময় আমাদের রায়গুলো পূরণ করে দেবেন। এখন এখানে সাধারণ শিক্ষার্থীরা আরও রয়েছেন, কিন্তু এখন আমরা জাস্ট আমরাই না, এখানে যারা প্রত্যেকটা কলেজের সিঙ্গেল স্টুডেন্ট, সব স্টুডেন্ট কিন্তু এখন এরা ন্যায্য দাবি পূরণের জন্য রাস্তায় নেমে গেছে। এদের একটি কথা, যত সময় পর্যন্ত এদের ন্যায্য দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত এরা মাঠ ছাড়বে না। সুতরাং আমরা এখন যাচ্ছি, ঠিক আছে, স্যারের প্রতি সম্মান রেখে আমরা যাচ্ছি বাইরে, কিন্তু আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা চাচ্ছেন তাদের দাবিগুলো পূরণ হোক, আমরা তাদের সাথে আলোচনা করে আমরা জানাচ্ছি স্যারকে, খুব শীঘ্রই আমরা স্যারকে জানাবো। ধন্যবাদ। যাই হোক, আমরা ইতিমধ্যে যেটা জানতে পারলাম যে আসলে যিনি তদারকিতে রয়েছিলেন যে স্যার, আসলে উনি এসে লাস্ট যে আপডেট দিলেন যে আসলে আজকে যেহেতু ছুটির দিন, আসলে সব কিছু অফ, এবং এইখানে সেনাবাহিনী পুলিশ সদস্যরা আসার কথা ছিল, কিন্তু এখানে তারা আসে নাই, এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে তারা সময় নিয়েছেন যে কালকে বিষয়টাকে সমাধানের একটা চেষ্টায় নিয়ে আসা হবে। এবং আজকে আসলে তাদেরকে এখান থেকে তাদেরকে আসলে ধন্যবাদ জানানো হয়েছে এবং সেখান থেকে চলে যাওয়ার জন্য একটা রিকোয়েস্ট করা হয়েছে। এবং ওনারা আসলে তারা হচ্ছে যেটা টাইমের কথা বলে যে আগামীকাল দুপুরে প্রায় 12টার দিকে। তো যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা যেটা বললেন, আসলে এখানে যে যারা নার্সিং ছিলেন তারা যেটা বললেন, তারা বললেন যে তারা তাদের যে অন্যান্য শিক্ষার্থীরা এসেছেন আশেপাশে রয়েছেন তারা, এবং তারাও কিন্তু অপেক্ষা রয়েছেন, পাশাপাশি বাসায় বসে শত হাজারো শিক্ষার্থীরা ইতিমধ্যে অপেক্ষায় রয়েছেন কি লাস্ট আপডেট কি আসে, এবং সেই লাস্ট আপডেট জানার জন্য তারা আসলে অপেক্ষমান। তাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল 12টার দিকে আবারও আসার জন্য আহ্বান জানিয়েছেন, এবং আজকে ছুটির দিন হিসাবে আসলে এখান থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করছেন। যাই হোক, এই ছিল লাস্ট আপডেট। তবে লাস্ট আপডেট বলবো না, এখনও তারা সেখানে অবস্থারত রয়েছেন, তারা তাদের অবস্থান থেকে সরে যাননি এখন পর্যন্ত। আমি আসলে লাস্ট কি হয়েছিল একটু জানার জন্য আসলে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে সিলেটের সুনামধন্য আসলে আধুনিক টিভির কর্ণধার, এবং যে আসলে যে আজানটা শেষ হওয়ার পর আমরা আসলে জানার চেষ্টা করবো মামুন ভাইয়ের কাছ থেকে। আচ্ছা, আমরা একটু জানার চেষ্টা করবো মামুন ভাই, এই মুহূর্তে আসলে লাস্ট আসলে কি সিদ্ধান্ত হয়েছে, এবং যিনি তদারকিতে ছিলেন এবং যে স্যার আসলে ভিতরে গিয়েছিলেন এবং আসার পরে কি আশ্বাস দিয়েছেন এবং কি জানিয়েছেন তাদেরকে একটু যদি বলতেন। আমি যদি আপনাকে সহজে বলি, তা হচ্ছে যে এখানে এই মুহূর্তে আসলে কোনো সিদ্ধান্ত আসেনি। কলেজ কর্তৃপক্ষ তাদেরকে জানিয়েছে যে আজকে সেনাবাহিনী আসতে পারবে না, ছুটির দিন, এবং তারা যেন চলে যায় আগামীকালকে আসার জন্য। তো সাধারণ শিক্ষার্থীরা তারা যেটি বলছে যে আসলে তারা শান্তিপূর্ণভাবেই তারা মাত্র ভিতরে 10 জন প্রবেশ করেছে, এবং আজকে তাদের কোনো কর্মসূচি নেই। তারা এসেছিল তাদেরকে গতকালকে নর্থ ইস্ট কলেজের যিনি দায়িত্বে রয়েছেন ডাক্তার শাহরিয়ার, তিনি এবং কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয় যেন আজকে সকালে আসার জন্য, এবং সেজন্যই তারা এসেছে। এবং আসার পর তারা ভাবছিল যে পদত্যাগপত্রটি তাদের যে প্রধান এক দফা এক দাবি নর্থ ইস্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল ডক্টর গুলবুদনের পদত্যাগ, সেই পদত্যাগপত্রটি তারা নিয়ে যাবেন। কারণ এখন পর্যন্ত লিখিতভাবে নর্থ ইস্ট নার্সিং কলেজের অধ্যক্ষ যিনি স্টুডেন্টরা অভিযোগ করেছে তার পদত্যাগ, তিনি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা করেননি।
সেনাবাহিনী গতদিন বলেছিল যে তিনি এখন উপস্থিত নেই। এখন এজন্য তারা আজকে ভিতরে যেতে পারছে না, তাদেরকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। বলা হয়েছে আগামীকালকে আসার জন্য, এবং নর্থ ইস্ট কলেজের যে কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তারা কষ্ট করার জন্য। এবং তাদের পক্ষ থেকে এখন বলা হয়েছে যে আসলে এখানে তারা 10 জন আসছে, 10টি বেস থেকে এক একজন প্রতিনিধি করে তারা মেয়ে স্টুডেন্ট এবং ছেলে স্টুডেন্ট ছাত্রছাত্রীরা এসেছে। কিন্তু তারা আসলে এখন ভিতরে যাবে কিনা কিংবা পরবর্তীতে কি কর্মসূচি দেবে এখনো বলা যাচ্ছে না। তারা তাদের যারা আন্দোলনরত রয়েছেন বাহিরে বা বিভিন্ন কলেজে, তারা আরেকটি কথা বলেছে তাদের সাথে যে সিলেটের নার্সিং কলেজের যারা স্টুডেন্ট রয়েছেন, বিভিন্ন কলেজ রয়েছে, সকলেই সাথে একাত্মতা প্রকাশ করেছে, এটা তারা জানিয়েছেন। এবং সকলের সাথে তাদের যোগাযোগ রয়েছে, তাদের একটি সমন্বয়ক, এখানের একটা সমন্বয়ক টিম রয়েছে এই নর্থ ইস্ট নার্সিং কলেজের যে আন্দোলনের জন্য, তাদের যে দাবি আদায়ের জন্য গত 22 আগস্ট থেকে তারা টানা চালিয়ে যাচ্ছেন। এখন আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে, আমরা দেখি তারা ভিতরে যাবে কিনা কিংবা বাহিরে যাবে কিনা বা কোনো কর্মসূচি দিবে কিনা। এজন্যই তো আমাদেরকে আপাতত সময় নিয়ে বলতে হবে। আচ্ছা মামুন ভাই, আপনার কাছে আমার আরেকটা বিষয় জানার ছিল। আপনি দীর্ঘদিন থেকে এই লাইনে কাজ করে যাচ্ছেন এবং কাজ করতে গিয়ে আপনার একটা অভিজ্ঞতা নিশ্চয়ই রয়েছে। এই যে আজকে এবং আজকে না আমি বলবো না, গত 22 তারিখ থেকে তারা কিন্তু বিগত 2 দিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে, এবং তাদের এই আন্দোলন কতটুকু যৌক্তিক, এবং আপনি কি মনে করেন যে এখানে আসলে এখানে যিনি রয়েছেন ক্ষমতার চেয়ারে, তিনি ওনার কি আসলে আপনি কি মনে করেন যে আসলে পদত্যাগের প্রয়োজন রয়েছে কি? আমি আপনাকে বলি, একটু পেছন থেকে আমরা আসি। বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, জনগণের ম্যান্ডেট না নিয়ে, বুটের অধিকার না দিয়ে, রাতের বুট দিনে বুট জোরপূর্বক বুট করে স্বৈরাচারভাবে তারা ছিল। এটা হচ্ছে আসলে সারা বাংলাদেশের মানুষ, গণমাধ্যম কর্মী আমরা জানি বেশিরভাগ মানুষই জিম্মি ছিল। তো সাধারণ মানুষ যখন 5 আগস্ট বাধ্য করে শিক্ষার্থীরা সহ জামায়াত, বিএনপি, বিভিন্ন রাজনৈতিক দল, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের যত বড় বড় ইসলামিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সরকার ক্ষমতাশীল আওয়ামী লীগ দল ছাড়া সকলে, আওয়ামী লীগ ছিল একদিকে, একদিলে সকলেই মিলে, সকলের শিক্ষার্থীরা সম্মুখে ছিল, পেছনে ছিল সারা বাংলার মানুষ। নেতৃত্বে গণভবন 5 আগস্ট ঘেরাও করা হয় এবং এক পর্যায়ে শেখ হাসিনা স্যার স্বৈর শাসন থেকে তিনি বাধ্য হয়ে জীবন বাঁচাতে ভারতে পালিয়ে যান। তার সাথে সারা বাংলাদেশের আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অংশগ্রহণের নেতৃবৃন্দ, যারা দীর্ঘ 16 বছর ধরে মানুষের সাথে তারা টাচ করেনি, মানুষকে কষ্ট দিয়েছে, মানুষকে জুলুম দিয়েছে, তারাও কিন্তু দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। অনেকে আত্মগোপনে আছে, অনেকে দেখা যাচ্ছে বর্ডার ক্রস করতে গিয়ে বিএসএফের গুলিতে মারা যাচ্ছে, বিচারপতি সহ অনেকেই আটক হয়েছেন। এখন আমি যে বিষয়টা বলি যে 20 বছরের উপরে কিন্তু এই নর্থ ইস্ট নার্সিং কলেজের যে অধ্যক্ষ আছেন ডক্টর গুলবদন, গতকালকের একটা বিষয় বলি, আমি একটু শেষ করে নেব। গতকালকের বিষয়টা ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বাধ্য হয়েছেন, প্রথমে তালাবদ্ধ করা হয়েছে, পরে তিনি বাধ্য হয়ে লিখিত পদত্যাগপত্র করেছেন। আরেকটা নিউজ আপনারা দেখেছেন আধুনিক টিভিতে, কিশোরী মোহন নয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের 6 থেকে 10 পর্যন্ত ছোট ছোট বাচ্চারা আন্দোলনের তুপে বাধ্য হয়ে প্রধান শিক্ষক, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের নয়াসড়ক শাখার প্রধান শিক্ষক গৌরা ঘোষ বাধ্য হয়ে পালিয়েছেন। তো এখনো আসলে যে যাদেরকে মানুষ চায় না, যাদেরকে, যেসব শিক্ষককে, যেসব কর্তৃপক্ষকে, যেসব প্রতিষ্ঠানের মালিককে কর্মচারীরা চাচ্ছে না, উনার আসলে এই জায়গায় থাকার দরকার নাই। উনার সম্মানটা হচ্ছে যে গতকালকে গাছবাড়ি আইডিয়াল ডিগ্রি কলেজ একজন প্রতিষ্ঠান, মতিন স্যার খুব ভালো মানুষ, উনি গাছবাড়ি, কানাইঘাটের গাছবাড়ি আইডিয়াল ডিগ্রি কলেজ নিজে প্রতিষ্ঠা করেছিলেন, নিজের দীর্ঘ 30 বছরের মতো সেখানে শ্রম দিয়ে রেখেছিলেন। তার সময়সীমা শেষ হয়ে গিয়েছিল, এলাকাবাসী বলেছিলেন আরও 1 বছর থেকে যান, তিনি থেকেছেন। এখন যখন আসলে এই 5 তারিখের পর দেশে একটা আমূল পরিবর্তন আসছে, অনেকেই বলছেন তিনি থাকার দরকার নাই। তিনি গতকালকে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুমাত্র কথা উঠেছে, তিনি সম্মানের সাথে দায়িত্বটি ছেড়ে দিয়ে সবাইকে ধন্যবাদ দিয়েছেন। আসলে যাদেরকে চাচ্ছে না, যারা মানুষ যাদেরকে চাচ্ছে না, চেয়ারে চাচ্ছে না, চেয়ারটা কাদের জন্য? আপনার পেছনে যদি মানুষ না থাকে, ম্যান্ডেট না থাকে, মানুষ আপনাকে ভালো না বাসে, আপনি ক্ষমতার অপব্যবহার করেন, তাহলে আপনি সবচেয়ে ভালো হয় পদত্যাগপত্র দিয়ে সহজে চলে যায়, সম্মানের সাথে চলে যাওয়া উচিত। ধন্যবাদ ভাই। আমরা একটু সামনে আপডেট আসলে কি হচ্ছে একটু জানানোর চেষ্টা করবো, আপনার অবশ্যই সঙ্গে থাকুন, আমরা দেখানোর এবং জানানোর চেষ্টা করবো। আপনি বলবেন, আমি গিয়া বলতে পারি বলবেন মাধ্যমে। হ্যাঁ স্যারের, আমরা স্যারের কাছে এই বার্তাই পৌঁছাতে চাই, স্যার যা বলবেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু স্যার আমাদেরকে আমাদের সামনে এসে আশ্বস্ত করতে হবে যে কালকে 12টার সময় আমাদেরকে স্যার আমাদেরকে নিশ্চয়তা দিবেন যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে থাকবে, সাথে থেকে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে থাকবে, সাথে থেকে
উনি আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো আমাদের পরিপূর্ণভাবে আদায় করে দিবেন। এটা যদি স্যার আমাদের সামনে এসে মিডিয়ার সামনে যদি উনি বলেন, তাহলে যে সাধারণ শিক্ষার্থীরা আছে তারা আশ্বস্ত হবেন এবং এখান থেকে চলে যাবেন। তো আমি আপনাকে এটাই বলবো যে একটু স্যারের কাছে গিয়ে আমাদের এই বার্তাটা আপনি একটু পৌঁছে দিবেন যে আমরা সবাই এখানে আছি। স্যার এইটুকু আমাদেরকে আশ্বস্ত করেন আমাদেরকে এসে যে আমরা আজকে চলে যাই, আমরা চলে যাব এখান থেকে। কারণ এখানে তো অনেক ধরনের অনেক মত আসতেছে, আমরা বিশ্বাস করতে পারতেছি না আসলে আমাদেরকে কে কোন কথা বলতেছে। সুতরাং আমরা এটাই চাচ্ছি যে স্যার আমাদেরকে বলুক এসে যে তোমরা আজকে যাও, কালকে 12টায় আসো, আসার পরে সেনাবাহিনীকে সাথে নিয়ে তোমাদের যে দাবিগুলো আছে এগুলো আমরা পূরণ করবো। আমরা এইটাই স্যারের কাছে আমাদেরকে সেনাবাহিনী যেহেতু ছিলেন, সেনাবাহিনী প্রত্যেকটি দুর্যোগময় সময়ে ওনারা পাশে থাকেন, তো অবশ্যই সেনাবাহিনী বলে দিতে হবে। এটাই আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের চাওয়া এবং পাওয়া। সেনাবাহিনীর সাথে আমাদের এখন পর্যন্ত কোনো ধরনের কথাবার্তা হয় নাই। ওনাদের দিক থেকে ওনাদের স্টেটমেন্ট আমরা এখন পর্যন্ত পাই নাই, ওনারা কেন আসতে যাচ্ছেন না বা কেন আসেন নাই। ওনারা এখন পর্যন্ত, আমি শেষ করি, ওনারা এখন পর্যন্ত আমাদের সাথে ছিলেন। আমরা ওনাদের কাছে আশা রাখি যে ওনারা এখনও আমাদের সাথে থাকবেন, এতটুকুই। তো ওনারা যদি আমাদের আশ্বস্ত করেন যে আগামীকাল দুপুর 12টার মধ্যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবিগুলো ওইগুলো তারা মেনে নেবে, আমরা কোনো একভাবে হয়তো সাধারণ শিক্ষার্থীদের নিয়ে স্থান ত্যাগ করতে পারবো। অন্যথায় তারা হচ্ছে ধৈর্যের বাদ তাদের ভেঙে গেছে। আমরা যারা আছি আমাদের শুধু কাল বিলম্ব করা হচ্ছে, আজকে কালকে পরশু এইভাবে করা হচ্ছে। এগুলো করলে আসলে সাধারণ শিক্ষার্থীরা ধৈর্য হারাচ্ছে। এতটুকুই। জি, ধন্যবাদ। আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে অলরেডি 4 জন কালকে মেবি গতকালকে পদত্যাগ করেছেন, কিন্তু শুধু এটা খাতা কলমে লিখিত দেওয়ার বাকি। তো এই বিষয়ে আপনি কি বলবেন? জি, আসলে এখানে পদত্যাগপত্র একটি আমাদের হাতে এসেছে, কিন্তু পদত্যাগপত্র যে হাতে এসেছে এটি একজনের এসেছে এবং সেখানে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন পর্যাপ্ত পরিমাণ যে তথ্যের সেটি কিন্তু এখানে উপস্থাপন করা হয়নি। হ্যাঁ, এখানে অনেক ঘাটতি রয়েছে। সুতরাং শিক্ষার্থীরা এটা এনশিওর হয়ে গেছে যে উনি সাময়িকভাবে এখান থেকে চলে গেছেন, পরবর্তীতে আবার আসবেন এবং উনি আবার সক্ষম হবেন ওনার চেয়ারে। সুতরাং আমরা এখান থেকে একবারে সিওরিটি নিয়ে যেতে চাই এবং স্ব-ইচ্ছায় উনি পদত্যাগ করবেন, শিক্ষার্থীদের সামনে হোক অথবা তিনি ইন্টারনালিভাবে বসে হোক, স্ব-ইচ্ছায় ওনারা পদত্যাগ করবেন। এইটা আমাদেরকে রিটেন লিখে দিতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের দাবিদার পূরণ হয়ে গেলে তারা তাদের কর্মস্থলে ফিরে যাবে, তারা তাদের ক্লাসে ফিরে যাবে, তারা তাদের বাসায় ফিরে যাবে। এখানে সবার বাড়িঘর আছে, বাসা আছে, কেউ এখানে অযথা আসে নাই, সবার যৌক্তিক দাবি নিয়ে এসেছে। ম্যাক্সিমাম আসলে যে নার্সিং শিক্ষার্থী যারা রয়েছেন, আমাদের কমেন্টসে শত শিক্ষার্থীরা বলছেন যে একদিন না আরেকদিন তালবাহানা, আজকে না কালকে, এরকম বিষয়টা তারা বলছেন এবং পাশাপাশি তারা এটাও জানাচ্ছেন যে আসলে এভাবে যদি আজকে না কালকে এভাবে হচ্ছে, পরবর্তীতে এটা তো একটা ডিলে ডালা বিষয় হয়ে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি জানাচ্ছেন? আপনি তো ওদের হয়ে লিড নিয়ে সামনে এসেছেন, আপনারা যে 10 জন এসেছেন এখানে, তা আপনার পক্ষ থেকে এই বিষয়টা কি বলার রয়েছে? আসলে জানেন যে আমরা দীর্ঘ কয়েকদিন যাবৎ সুন্দর সুষ্ঠুভাবে অবস্থান করতেছি, কিন্তু এই বিষয়টাকে গুলাটে করার জন্য অনেক কুচক্রী মহল বিভিন্নভাবে কাজ করতেছে। তো আপনারা জানেন যে বাংলাদেশের সব জায়গায় অলরেডি এই বিষয় নিয়ে অবগত, এই বিষয়গুলো জানেন। তো আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছি, শুধু আমাদের না, আমাদের কলেজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর যৌক্তিক দাবি নেই, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন তালবাহনা চলতেছে, বিভিন্ন ডেট দেওয়া হচ্ছে, বসবেন বা ওনারা আজকে না কালকে না এরকম চলতেছে আমাদের সাথে। তো এই সাধারণ শিক্ষার্থীরা শুধু আমরা এতদিন কন্ট্রোল করে রেখেছিলাম এদের, যে আমরা আশ্বস্ত করতেছি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সাথে আছে বা এলাকার মানুষজন যারা ছিলেন তারা আমাদের সাথে আছেন, ওনাদেরকে সাথে নিয়েই আমরা চলবো। সুতরাং জি, একটা প্রশ্ন আসলে খুব বেশি করে আসছে, যেটা হচ্ছে যে যিনি সিকিউরিটি রয়েছেন, যারা রয়েছেন, ওনারা এসে বারবার বলছেন, বিবৃতি দিচ্ছেন এবং ওনাদের কথা আপনারা এখানে রয়েছেন, কিন্তু ওনারা বারবার কমেন্টে আমাকে বলছেন যে ভাইয়া ওনারা এসে বললে হবে না, যিনি প্রধান চেয়ারে রয়েছেন, যিনি দায়িত্বে রয়েছেন, উনি এসে বলতে হবে, বিবৃতি দিতে হবে, তাহলে আমরা গতকালকে সেটা মেনে নেব। এইটা আপনারা যেহেতু আপনারা 10 জন এসেছেন, আপনার পক্ষ থেকে এটা কি বলার রয়েছে? আপনারা কি মনে করছেন আপনাদের সাথে কথা বলতে ভয় পাচ্ছে কিনা? আসলে না, এখানে ভয়ের বিষয় না, কারণ আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো দলের না, আমরা কোনো রাজনীতির বিষয় নিয়ে এখানে আসি নাই, সাধারণ শিক্ষার্থীদের যুক্তিগত দাবি নিয়ে এসেছি। তো এখানে সাধারণ শিক্ষার্থীদের আমরা এতদিন কন্ট্রোল করে রেখেছি, কিন্তু আমাদের এখন আর কন্ট্রোলের বাইরে তারা তাদের যৌক্তিক দাবি পূরণ করবেই এবং আমি আশা করব যারা অথরিটির আছেন
ওনারা আমাদের যে বিষয়গুলো সেগুলো দিক বিবেচনা করবেন এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে থাকবেন, আমরা এটা আশা করি। আচ্ছা, যাই হোক, তো আপনারা কি মনে করেন যে আপনারা যিনি এসে বলেছেন তাদের কথায় আপনারা কালকে আসবেন, নাকি আপনাদেরকে যিনি কর্তৃপক্ষ রয়েছেন উনাকে আসতে হবে? কোনটা আপনার সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন? আমি বলতে চাই আবারও, আমরা আর কারো কথায় এখানে ইনফ্লুয়েন্স হব না। যারা কর্তৃপক্ষ রয়েছেন ওনারা আমাদের সামনে আসেন, শিক্ষার্থীরা এখানে আসে নাই, আমরা কিন্তু বলছি না। বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে, এই নর্থ ইস্ট হাসপাতাল লিমিটেডের আমাদের অসংখ্য আস্থা ভরসা রয়েছে, এলাকার মানুষজন রয়েছে, ওনাদের উপরে আস্থা রাখুন, ভরসা রাখেন। আপনারা আপনাদের নিজ জায়গায় অবস্থান করুন, রাস্তাঘাটে এসে দুর্ভোগ সৃষ্টি করবেন না। আমরা যাই এবং আমরা এটাই রিকোয়েস্ট যে আপনি আসেন স্যার, আমাদেরকে আশ্বস্ত করেন যে আপনি আমাদের এই দাবিগুলো পূরণ করবেন, আমরা এখান থেকে চলে যাব স্যার, আমরা একজন এখানে থাকবো না। তার মানে আপনি এটা বলতে যাচ্ছেন যে যিনি প্রধান চেয়ারে রয়েছেন তিনি সে যদি না বলেন তাহলে আপনারা এই জায়গাতে সরবেন না? হ্যাঁ, আমি আবারও বলে দিতে চাই এখান থেকে, সুতরাং আমি বলে দিতে চাই যদি আমরা প্রতিনিধিরা আছি, কিন্তু বর্তমানে সবাই প্রতিনিধি, সবার দাবি এক। কারণ এরা আমাদের কথা শুনতে 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 এরা এতটাই অধৈর্য হয়ে গেছে, আর আমাদের কথা শুনতে পারতেছে না। বলতেছে না আপনাদেরকে রেসপেক্ট রেখেছি, সম্মান রেখেছি, আমরা ছিলাম এতদিন আপনাদের পাশে, কিন্তু স্যার যদি এসে যদি আমাদের না বলেন তাহলে আমরা এখান থেকে যাব না। স্যার আমাদেরকে আশ্বস্ত করবেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে আশ্বস্ত করবেন, তারপরে আমরা এখান থেকে যাব। এটাই হচ্ছে আপনার এই লাস্ট? আমাদের এটাই শেষ কথা। ধন্যবাদ। যাই হোক, যারা দেখছিলেন শুনছিলেন সবাইকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে আমরা আসলে আপনারা যতগুলো প্রশ্ন কমেন্টে রয়েছিল সবগুলো আমরা আসলে করেছি তাদেরকে, এবং আমরা ইতিমধ্যে আসলে যতটুকু জানতে পেরেছি যে তারা এই মুহূর্তে অবস্থানরত রয়েছেন। যিনি প্রধান চেয়ারে রয়েছেন উনি এসে যদি বিবৃতি না দেন তাহলে তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে তারা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবে এবং তারা এখান থেকে অনড় অবস্থানে রয়েছে। তাই আমরা আসলে বলবো যারা কমেন্টসে রয়েছেন অবশ্যই আপনারা আপনার মূল্যবান মন্তব্য করেছেন। আসলে আমি কিছু কারণে আসলে কমেন্টস পড়তে পারছি না, অনেকগুলো কমেন্টস চলে যাচ্ছে। মাহা আক্তার রয়েছেন, আর অনেকে রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার একটা কমেন্টস এখানে স্টার যে কমেন্ট, সেটার জন্য আমি অনেক কমেন্টগুলো দেখতে পাচ্ছি না, আসলে এটা আমি কালকে উঠিয়ে নেব। আসলে আপনাদের যারা কমেন্ট করছেন সবার আসলে যৌক্তিক যে কমেন্টগুলো, এবং অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, পাশাপাশি অনেকেই তাদের আসলে দাবি নিয়ে কমেন্ট করতেছে, অনেকেই আসলে রয়েছেন এখানে শিক্ষার্থী। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে রয়েছেন, এবং আপনার সঙ্গে আমি যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে। এই মুহূর্তে সিলেটের যে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, এবং আপনারা যারা রয়েছেন অবশ্যই আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল যে কর্তৃপক্ষের পর্যাপ্ত সিকিউরিটি রয়েছে, এবং সেই সিকিউরিটি ভেদ করেও তারা কিন্তু ইতিমধ্যে ভিতরে অবস্থান করেছে, এবং তারা রয়েছে ইতিমধ্যে 10 জনের একটা টিম রয়েছে, সেই টিম তারা এসেছে এখানে। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে তারা লাস্ট যেটা জানিয়ে দিয়েছেন যে যিনি আসলে প্রধান চেয়ারে রয়েছেন তিনি এসে যদি কোনো বিবৃতি না দেন তাহলে তারা স্থান থেকে তারা নড়বে না, তারা এখানে অনড় অবস্থানে থাকবে। এবং এই ছিল লাস্ট আপডেট। এতক্ষণ পর্যন্ত যারা লাইভে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আপনারা কন্টিনিউ ওয়াচিংয়ে থাকেন, আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করব এবং লাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্রছাত্রীরা যে কথাগুলো বলেছেন, আসলে আপনারা যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো আমি বেছে বেছে আসলে আমরা চেষ্টা করছি তাদের কাছে আসলে প্রশ্ন করেছি, এবং তারা যে উত্তরটা দিয়েছে অবশ্যই আপনারা আসলে আশা করি পেয়েছেন। এবং ইতিমধ্যে আমরা চেষ্টা করব যে আসলে সর্বশেষ কি হয় সেটা জানানোর এবং তুলে ধরার। আপনারা অবশ্যই সঙ্গে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকুন। আপনাদের সাথে যুক্ত রয়েছি রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে সিলেট। এই মুহূর্তে আসলে অনেকে জানতে চাচ্ছেন কি হয়েছে কি হচ্ছে, সেই প্রশ্নের আনসার জানিয়ে দিয়ে রয়েছি নর্থ ইস্ট মেডিকেল কলেজ চণ্ডীপুর সিলেট, এবং সেখান থেকে জানার চেষ্টা করতেছি আসলে বিগত 22 তারিখ থেকে তারা কিন্তু আন্দোলনে নেমেছে, খেয়ে না খেয়ে রাজপথে রয়েছে এবং রাজপথ ছাড়েনি তারা। এবং আমরা যতটুকু জেনেছি যে আসলে গতকাল তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে আজকে তাদেরকে পদত্যাগপত্র দেওয়া হবে লিখিতভাবে, এবং সেই পদত্যাগপত্র নেওয়ার জন্য তারা ভিতরে প্রবেশ করেছেন, এবং যে নার্সিং স্টুডেন্ট ছিলেন তারা ভিতরে প্রবেশ করেছেন, এবং তাদের পক্ষ থেকে 10 জন কিন্তু এসেছেন এখানে। এবং তারা শেষ পর্যন্ত তারা আসলে বিবৃতি না পাওয়া পর্যন্ত, আসলে যিনি চেয়ারে রয়েছেন উনার বিবৃতি পাওয়া না পর্যন্ত আসলে তারা আসলে অনড় অবস্থানে রয়েছেন। এই ছিল লাস্ট আপডেট, এবং এতক্ষণ পর্যন্ত আপনাকে দেখানোর চেষ্টা করতেছি আমি। দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সাথে জুড়ে থাকবেন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানার চেষ্টা করছি আপনাদেরকে। সরাসরি নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর।
MOTIA স্পেস টিভি মোটিয়া টিভি জি জি MOTI আচ্ছা আচ্ছা